বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনারা মন্তব্য করবেন। আজকের আলোচনায় যা থাকছে, আবারও সাতপন্থীদের উপর হামলা। মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। আবারও সাতপন্থীদের উপর হামলা। ইজতেমা শুরু হওয়ার আগে গাড়ি ভাঙচুর, মুসলিম ভাইকে আঘাত চলছে এখন তাবলিগে। বিশ্ব ইজতেমার মাঠে জোর করেছে জুবায়ের পন্থীরা। সাদপন্থীরা জোর করবে বলে ইজতেমার মাঠে গিয়েছিল তারা। অতর্কিত হামলা চালায় সাদ সাহেবের অনুসারীদের উপর। গাড়ি ভাঙচুর করে তারা আক্রমণ করে সাথী ভাইদের উপর। দুই পক্ষের কি সমান অধিকার আছে ইজতেমার মাঠের মাঝে, নাকি এক পক্ষই কর্তৃত্ব করবে, শুধু ব্যবহার করবে তাদের কাজে? সরকার বলেছে দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তাহলে দুই পক্ষের জোর করার অধিকার অবশ্যই থাকবে। তাহলে সাতপন্থীরা কেন ইজতেমার মাঠে জোর করতে পারবে না? কেন তাদের উপর হামলা হবে? এটা কি আইনকে অমান্য করা হলো না? নাকি এটা মব জাস্টিস, যার যা ইচ্ছে তাই করবে, ইসলামী লেবাস নিয়ে অন্য মুসলিমকে আঘাত করবে? এটা কি নতুন স্বাধীনতার ফসল? জাতি অবাক হয়ে দেখছে। তাবলিগ জামাতে এই মারামারি, আলেম উলামা কি বলবে? আসলেই কি তাবলিগ জামাতে রাজনীতি ঢুকে পড়েছে? তা না হলে বারবার কেন দুপক্ষের মাঝে সংঘর্ষ হচ্ছে? সারা পৃথিবীর মুসলমান এখন একতার কথা বলছে, আর বাংলাদেশের মুসলমান নিজেরাই মারামারি করছে। কবে হুঁশ ফিরবে আমাদের দেশের মুসলিম ভাইদের? কোন দিন একতা ফিরে পাবে তাবলিগ জামাতের? আবারও সাতপন্থীদের উপর হামলা, এটা কি একতার কথা, নাকি সাতপন্থীদের মুছে ফেলার ষড়যন্ত্র? না হলে কি বাস্তবতা? টঙ্গী ইজতেমা আসলেই কারা আদা জল খেয়ে লাগে, কারা দুটি পক্ষের মাঝে ফিতনা লাগায়, জানতে হবে আগে। খুঁজে বের করা দুটি পক্ষের নৈতিক অধিকার হয়ে পড়েছে। মনে রাখবেন, বাংলাদেশে তাবলিগ জামাত হুমকির মুখে যাচ্ছে। তাবলিগ জামাতকে বাঁচিয়ে রাখতে চান? মারামারি বন্ধ করুন। দিনের দাওয়াতের কাজের জন্য এক টেবিলে দুটি পক্ষ বসুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।